এই ছড়ার গাঙ্গের পারে যারা বসবাসী আছে যাদের জীবন যাতে ঝুঁকিপূর্ণ না হয় এই ব্যাপারে আপনার উদ্যোগ নেন। এই দুইটা ঘাটের রাজস্ব যদি কোষাগারে না যায় তাহলে এই দেশ অচল হইতো নাই, জুড়ি উপজেলা অচল হইতো নাই। জুড়ি উপজেলার মধ্যে 60টা ঘাট আছে, এই 60টা ঘাটের মধ্যে থেকে বাকি 5টা এত ঝুঁকি নাই, আপনারা সেগুলো উত্তোলন করেন, এই দুইটা বন্ধ করেন। এলাকার মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট মানুষের জীবন ঝুঁকি থেকে রক্ষা করেন, এই বলে আমার এই দাবি রাখলাম। আমার আলোচনা শেষ। সালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফয়সাল আহমদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ি শাখার সেক্রেটারি জনাব আব্দুর রহমান সাহেবকে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব আব্দুর রহমান সাহেবকে। আজকে আমরা এখানে একটু উপস্থিত হয়েছি আমাদের সিলুয়া ঘাটে। বিগত 15 বছর থেকে আমরা আজকে এসে জানলাম অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই জানি যে আমাদের একটি দেশ রয়েছে, সেই দেশের নাম রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দেশ হচ্ছে বাংলাদেশ, আর এই দেশটিকে বলা হয় নদীমাতৃক দেশ বলা হয়। আপনারা সবাই জানেন প্রতি বছর বরিশাল এবং সিলেট অঞ্চলগুলোতে শুধুমাত্র বালু উত্তোলন করার কারণে নদী ভাঙন হয়ে থাকে এবং এই নদীমাতৃক অঞ্চলগুলোতে বাড়িঘর থেকে শুরু করে নদীর অঞ্চলগুলোতে নদীর পাশাপাশি যে গাছগাছালি রয়েছে, মানুষের বসতিটা রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে সেটি বিঘ্ন করছে। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে সাধারণত বিশেষ পরীক্ষার যে বইগুলো রয়েছে এইখানে 200 সামথিং অথবা 700 অথবা 1200 সামথিং নদীর কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে বাংলাদেশে প্রায় 705টি নদী রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখুন আমাদের সামনে স্কুলের কোমলমতি আমাদের ছোট ছোট ভাই বোনেরা এসে এই দাবির সাথে একত্রতা পোষণ করছে। তারা আজকে আমি যথাযথ যেই আমাদের কর্তৃপক্ষ রয়েছেন, প্রশাসন রয়েছেন, ডিসি মহোদয় রয়েছেন, টিএনও মহোদয় রয়েছেন এবং সহকারী ডিসি মহোদয় রয়েছেন, সবার প্রতি আমি একটি আকুল আবেদন জানাচ্ছি যে আজকে আসুন, যে সরকারি ক্ষমতায় থাকুক, সরকারের ক্ষমতার পালাবদল হলে একটি কাজ করা ওদের দেরি হয় না, যে সেই কাজটি হলো অবৈধভাবে বালু দখল করা। এটার চক্রে বিশাল বড় একটি মহল রয়েছে। আমি কারো নাম উল্লেখ করছি না, যেহেতু আমি একজন শ্রমিক নেতা, আমি শ্রমিক সংগঠন করি, শ্রমিকদের কল্যাণে আমি কাজ করি। রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সরকারের অনেক কর্মকর্তা এটার সাথে জড়িত রয়েছে, ঠিক কিনা বলো? আজকে আমি এটার সাথে একাত্মতা ঘোষণা করে আমি এটি শুধু বলবো যে আসুন, 2010 সালে বালুমহল আইন রয়েছে, সেই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে অবৈধভাবে কোনো নদী থেকে, কোনো জলাশয় থেকে, বসতবাড়ির অঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। আপনারা কি আইনটি জানেন? অনেকেই আইনটি জানেন আপনারা। এবং আপনারা জানেন কিনা, এই আমাদের এই যে বিগত 24 সালে মালয়েশিয়াতে এবং মালদ্বীপে প্রতি কিউবিক বালু 1 টাকা দরে বিক্রি করার কথা ছিল। আজকে যদি আইন করা হয়, আইন করে সবকিছু ভাই করা যায় না, করা যায়? আজকে দেখেন যে মাদক ব্যবসা যারা করে,
মাদক ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে, চোরাচালানের সাথে যারা জড়িত রয়েছে, আজকে এই আইন করে কি এগুলো বন্ধ করা যাচ্ছে? ঠিক সেই রকম একটি বিষয় হচ্ছে অবৈধভাবে বালু দখল করা, নদী দখল করে এই যে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, গরিব মানুষদের বসত ভিটা মানে নদী ভেঙে নিয়ে যাচ্ছে। এই তো আমাদের সামনেই দেখেন, ব্যানারে স্পষ্ট ছবি রয়েছে, আমাদের সামনে পিছনে নদী ভেঙে মানুষ বসবাস করতে পারতেছে না, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আজকে আমি সবশেষে একটি কথা বলবো, আমাদের সামনে আরো অসংখ্য মেহমান রয়েছেন, স্পষ্টভাবে আমি একটি কথা বলবো, আমরা যদি এটার সমাধান চাই তাহলে প্রশাসনিক সহযোগিতা অবশ্যই আমাদের লাগবে, প্রশাসনিক সহযোগিতা লাগবে। এবং সামাজিকভাবে, যেহেতু আমাদের এই সিলেট অঞ্চল একটি নদীবিদ্যুৎ অঞ্চল, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ রয়েছেন সবার সাথে একত্রতা পোষণ করে বিষয়টি কীভাবে সহজে এবং দ্রুততরভাবে সমাধান করা যায় সেইভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবং আমি সর্বশেষ একটি আবেদন করব, আপনারা প্রিন্ট মিডিয়ার যে ভাইরা রয়েছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ভাইরা যারা আছেন, আপনারা সবাই সুচ্চারভাবে এটার ভূমিকা পালন করুন। অর্থাৎ আপনারা যখন একটি নিউজ প্রকাশ করবেন, অবৈধভাবে বালু দখল করলে, নদী দখল করলে কীভাবে এটা ক্ষতিকর প্রভাব, এটার সমাধান কীভাবে করা যায় সেটি আমাদেরকে ইয়ে করতে হবে। এবং সবসময় আমাদের একজন ছাত্রভাই বলেছেন, কি একজন ছাত্রভাই বলেছেন যে আমরা ছাত্র, আমাদের পড়াশোনা রয়েছে, আমাদেরকে পড়াশোনা করতে হয়। আমরা কি 24 ঘন্টা পাড়া দিয়ে আমরা দেখবো? আসলে 24 ঘন্টা পাড়া দিয়ে সিসি ক্যামেরা লাগিয়েও সেটা বন্ধ করা সম্ভব হবে না। যেহেতু জনদুর্ভোগ, আমাদেরকে জনসচেতনতার পাশাপাশি আমাদেরকে সবাই সুচ্চারভাবে, আমাদের এই বিষয়টি যদি ন্যায়সঙ্গত হয় তাহলে সেটি বলতে আমাদের লজ্জা কিসের ভাই? কোনো লজ্জা রয়েছে ভাই? তাহলে আসুন আমরা জনসুচ্চার হয়ে এবং আমরা আইনসঙ্গতভাবে কোনো ধরনের কোনো আইন আমরা কোনো ধরনের ভায়োলেশন না করে সুন্দরভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে, যেহেতু আমাদের সরকার রয়েছে, আমাদের আইন রয়েছে, আমরা সব কিছু যদি একত্র পোষণ করে আমরা সামনে অগ্রসর হবো এবং আসো আমাদের সমস্যা যাতে সমাধান হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত আসলে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ মেহমান রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শেষ করতেছি। অসংখ্য ধন্যবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জনাব আব্দুর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির, আমাদের জুড়ি উপজেলার সাবেক আমির হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আমাদের এই আজকের মানববন্ধনকে একাত্মতা ঘোষণা করেছেন। এ পর্যায়ে হুজুর একটু অসুবিধার কারণে আসতে পারেন নাই। আজকের অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে ওনাকে চেয়েছিলাম, তো হুজুর কল দিয়েছেন, ফোনের মাধ্যমে আজকে আমাদেরকে ওনার একাত্মতা ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথা কি শোনা যাচ্ছে? জি জি। সম্মানিত শিলুয়াবাসী, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমার পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম বললেন আমি এখন রাস্তায় আছি। আমি চেষ্টা করছিলাম জোহরের নামাজ জামাত মসজিদে, শিলুয়া মসজিদে পড়ে আপনাদের সাথে সংযুক্ত হয়ে আমি ফিরে আসবো, কিন্তু তারপরে খারাপ হয়ে যাওয়ায় আমি চেষ্টা করে আর পারি নাই। বিদায় আমি ফোনে আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি। আমি সমস্ত শিলুয়াবাসীকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিবাদন জানাচ্ছি। সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতি গোষ্ঠী মানুষের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের এই শিলুয়াতে দুঃখ দুর্দশা, যেজন্য আপনারা প্রশাসনের দ্বারে দ্বারে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের এই ক্ষতির
করেছেন। আমিও ইউনো অফিসে একদিন গিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে যুবকদের আমি তাদের দাবিগুলো সেখানে শুনেছি। আমি ইউনো মহোদয়কে আমি যথাযথ উদ্যোগ এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমি জোরালোভাবে ওনার কাছে অনুরোধ করেছি। সম্মানিত শিল্পবাসী, আমি গত ঈদের 2 দিন পরে আমি আপনাদের এলাকায় একটি এই বাড়িতে আগুন লেগে ক্ষতি হওয়ার এই দৃশ্যটা দেখার জন্য পাশাপাশি আপনাদের এই ক্ষতিগ্রস্ত এলাকাটা পরিদর্শনের জন্য আমি রাতের বেলা গিয়েছিলাম, দিনের সময় পাই নাই। আমি এই বিষয়টা দেখছি। আমি আপনাদের আজকে এই মানববন্ধনে আমি সমর্থন জানাচ্ছি এবং বর্তমানে 1432 বাংলার ইজারা দেওয়ার আগে আমি ইউনো মহোদয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমি আবেদন জানাচ্ছি আপনাদের পক্ষ হয়ে খেয়াঘাটের ব্রিজ এবং নামাজের 2টা ব্রিজ রক্ষার কারণ স্বার্থে প্রশাসন 2 কিলোমিটার জায়গায় পানি উত্তোলন নিষেধাজ্ঞা করেছে। জনস্বার্থে যদি ব্রিজ হয়ে থাকে, এই 2 কিলোমিটারের মাঝখানে এলাকার মানুষ যেটুকু দাবি জানাচ্ছে যে 1/2 কিলোমিটার বাকি আছে, সেই 1/2 কিলোমিটারে আমি দেখেছি লেজার মেশিন দিয়ে এই বালু উত্তোলন করার কারণে এত গভীর হয়েছে যে 2 পারের মানুষের বাড়িঘর যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি এই জন্য আমি প্রত্যক্ষভাবে এই বিষয়গুলো দেখে আমি আজকে এই মানববন্ধন থেকে আমি দাবি জানাচ্ছি যে খুব দ্রুত সময়ে আগামী ইজারায় যাতে ওই 1/2 কিলোমিটার জায়গাকেও নিষেধাজ্ঞার আওতায় এনে পানি উত্তোলনে এলাকাবাসীরও বাধা নেই। আমিও সরকারের এই রাজস্ব আয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা করার পক্ষে নই, কিন্তু জনস্বার্থে যদি ব্রিজ রক্ষার্থে 1 কিলোমিটার জায়গায় পানি উত্তোলন নিষেধ করা যায়, এই জনগণের বাড়িগুলো এই নদী ভাঙ্গনের কারণে বাড়ি এবং কষ্টজমি এই যে সামনে যে প্রবল বৃষ্টির সময়ে আমাদের প্রতিবেশী ভারত থেকে যে পাহাড়ি জল আসবে, সেই জল আসলে ইতিপূর্বেও আমরা দেখেছি সিলেওয়ার বিভিন্ন জায়গায় নদীর বাঁধ থেকে বাড়িঘর তলিয়ে গেছে এবং পার্শ্ববর্তী ক্ষেতের জমির অনেক ফসলি জমি নষ্ট হয়েছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য এই ক্ষতি থেকে আগাম রক্ষার জন্য এলাকাবাসীর দাবির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে জনস্বার্থে 1 কিলোমিটার জায়গাও পানি উত্তোলনে নিষেধাজ্ঞায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদের এই দাবির পক্ষে আমি প্রশাসনের যথাযথ জায়গায়ও আমি সরাসরি কথা বলবো, আর আপনাদের সেই দাবির সাথে আমি শরীর হতে না পেরে আমি দুঃখ প্রকাশ করছি। আমার সঙ্গত কারণে আমি উপস্থিত হতে পারি নাই, কিন্তু আপনাদের এই কষ্ট, আপনাদের এই দুর্ভোগ লাঘবের জন্য আপনাদের একজন ভাই হিসেবে আমি এলাকার একজন হাজির হিসেবে আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সার্বক্ষণিক আপনাদের সেগুলো সহযোগিতার জন্য আমি কসম থাকবো। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই দাবিটুকু বাস্তবায়নের ক্ষেত্রে আমার পক্ষ থেকে জানানো পদক্ষেপ সবাই থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি নায়েবে আমির জনাব আব্দুর রহমান সাহেবকে। আমরাও এইরকম আশা করি জনাব আব্দুর রহমান সাহেবের মতো জনপ্রতিনিধিরা আমাদের পাশে এসে দাঁড়াবেন। আজকে এই দুর্ভোগে ভোগান্বিত মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। আমরা সকল জনপ্রতিনিধিদের জুড়ি উপজেলার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পাশে এসে দাঁড়ান, এই এলাকার মানুষকে নিরবচ্ছিন্নভাবে সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দিন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ি শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শিলুয়া খেওয়াঘাট ব্রিজ হইতে
বরাডর কয়লার ঘাটের ব্রিজের মধ্যবর্তী স্থানে বালি উত্তোলন বন্ধ ও ইজারা বাতিলের দাবিতে আজকে এই অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আছেন অত্র এলাকার যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন অত্র এলাকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আছেন সর্বস্তরের জনসাধারণ। আজকের এই মানববন্ধনের আমার বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। প্রিয় সংগ্রামী উপস্থিতি, দীর্ঘক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনছেন। আমিও আপনাদের একজন ভাই হিসাবে, এলাকার একজন সন্তান হিসাবে আপনাদের আহ্বানে এখানে শরিক হয়েছি, আপনাদের কথা শুনেছি। আমি আসলে এই সাগরনাল ইউনিয়নে আমার বাড়ি থাকার কারণে এই ব্রিজ দিয়েই আমাদের যাতায়াত অনেক সময় আমাদের করতে হয়। এই হিসাবে অত্র এলাকার দুর্ভোগের কথা, এই নদী ভাঙ্গনের দৃশ্য আমাদের চোখের সামনেই ঘটে যাচ্ছে। আজকে এই মানববন্ধনের যে সকল দাবি উঠেছে, আমি আমার বক্তব্যের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ি উপজেলার পক্ষ থেকে প্রথমে এই সকল ন্যায্য দাবির প্রতি আমি একাত্মতা পোষণ করছি। সেই সাথে আমি বলতে চাই, এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এবং গুরুত্বপূর্ণ কথা পূর্বের বক্তাদের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। এখানে আমি বলবো, এখানে রাজস্ব আয়ের নামে এখানে বালি উত্তোলন করে সত্যিকার অর্থে এখানে কোনো সরকারের কোনো আয় করা হয় নাই, কিছু সংখ্যক পেটুক মানুষের পেট ভরা হয়েছে। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে একটি প্রবাদ বাক্য আমরা গ্রাম শুনতাম যে নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি, যখনই আমি মোটর বাইক চালানো শিখেছি, এই রাস্তা থেকে যাওয়া আসা করতাম, দীর্ঘ 10-15 বছর ধরে দেখছি ওই এলাকার নদী ভাঙ্গন এপার আর ওই পার আর বরে না, শুধু এপারেই শুধু ভাঙ্গন আর ভাঙ্গন। এর মূল কারণ হচ্ছে এখানে বালি উত্তোলন করা। সংগ্রামী, নির্যাতিত, নিপীড়িত, অসহায় এই শিলুয়াবাসীর পক্ষে আরেকটি কথা বলতে চাই। এখানে কথা বক্তাদের কাছে থেকে উঠে এসেছে যে এখানে সরকারের পক্ষ থেকে ভূমিহীনদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এই পাশেই। আমি বলবো, সরকার যদি ভূমিহীনদেরকে বাসস্থান করে, তাহলে যাদের ভূমি আছে তাদেরকে নিঃস্ব করা কি এটা কি উচিত? এই বালি উত্তোলনের মধ্য দিয়ে এই অত্র এলাকার মানুষের বিটা বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, তাদের অস্তিত্ব সংকটে পড়ছে। এটা কি কর্মকর্তাদের চোখে পড়ে না? সংগ্রামী বন্ধুগণ, আজকে এই মানববন্ধন থেকে আমাদের জুড়ি উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ইউনো স্যার জনাব বাবু সূত্রধর মহোদয়ের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই শিলুয়া এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই নদীর বালি ইজারা অবশ্যই বাতিল করতে হবে। যদি এই বছরের নতুন ইজারা বাতিল না করা হয়, তাহলে আমি বলবো এই দুর্যোগের সাথে জড়িত এই এলাকাবাসী আর তাদের এলাকায় বসে থাকবে না। জুড়ি উপজেলায় সর্বোচ্চ কর্মকর্তার স্তর ইউনো অফিস, এসিলেন অফিস ঘেরাও করতে হবে এবং ঘেরাও করার মধ্য দিয়ে শেষ নয়, এই এলাকার মানুষের ন্যায্য দাবি আদায় করে বাড়ি ফিরতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আরেকটি কথা বলবো, আমরা দীর্ঘ 15-16 বছর
আমরা দেখেছি রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে, পেশি শক্তির প্রভাব বিস্তার করা হয়েছে। এখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অন্যায়ভাবে এই বালি উত্তোলনকে ধারাবাহিকভাবে ইজারা দেওয়া হয়েছে। আমি আজকে এই মানববন্ধন থেকে আমি জোর দাবি জানাচ্ছি আমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে এই শিলুয়া এলাকার মানুষের যে ন্যায্য দাবি, শিলুয়া খেলাঘাট থেকে বরাডর এই ব্রিজের মধ্যবর্তী স্থানে আগামীতে আর ব্রিজ এই বালি উত্তোলনের ইজারা দিতে পারবেন না, এটা বন্ধ করতেই হবে আপনাদের। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আজকে এখানে আমাদের নৈতিক দাবি থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মনে করি আমরা মানুষের ভালোবাসা, মানুষের ন্যায্য দাবির প্রতি আমরা একাত্মতা পোষণ করতে এসেছি। এখান থেকে আমি দেখেছি, এখান থেকে চোখ আটকে চোখ মুজলে দেখা যায় আমরা অতীতে এই স্বাধীনতার পর থেকে এই শিলুয়া এবং বরাডর অঞ্চল থেকে এই নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া গ্রাম বাংলা থেকে এখানে অসংখ্য গুণীজন তৈরি হয়েছেন, এখানে অসংখ্য শিক্ষক তৈরি হয়েছেন, এখান থেকে ডাক্তার তৈরি হয়েছেন, এখান থেকে শিক্ষক তৈরি হয়েছেন, এখান থেকে কৃষকরা কৃষি কাজ করে দেশের খাদ্য সামগ্রীতে তারা ভূমিকা রেখেছে। সুতরাং দেশের এই দেশ গড়ার কাছে যেহেতু এই অঞ্চলের মানুষদের ভূমিকা রয়েছে, সুতরাং এই অঞ্চলের মানুষের সকল অধিকার আদায়ের জন্য সরকারের সকল স্তরের কর্মকর্তা সচেষ্ট থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আসুন আগামী দিনে আপনাদের সকল ন্যায্য দাবিতে আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমরা কথা শুনেছি বাংলাদেশ জামাতে ইসলামী মৌলভীবাজার জেলার সংগ্রামী নায়েবে আমির অত্যন্ত সুন্দরভাবে বলিষ্ঠভাবে ভিডিও কলের মাধ্যমে বলেছেন যে অতীতে ওনার কাছে যাওয়া হয়েছিল, উনি ইউনো অফিসারের কাছে সরাসরি উনি এর চিত্র তুলে ধরেছেন এবং দাবি জানিয়েছেন। আমরাও ওনার সাথে একাত্মতা পোষণ করে, এলাকার মানুষের সাথে একাত্মতা পোষণ করে, ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে, এদেশে এই এলাকার সর্বস্তরের খেটে খাওয়া মানুষের সাথে একাত্মতা পোষণ করে আমরাও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সকল ন্যায্য অধিকার আদায়ে আমাদেরকে পাশে পাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিলুয়া এলাকা সর্বস্তরের মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ। মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিলুয়া খেওয়াঘাটের পাশে জুড়ি নদী, এই জুড়ি নদীর বালু দীর্ঘক্ষণ থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। ইজারাদাররা আজকে প্রতিবাদ এখান থেকে সম্মানিত উপস্থিতি, বালু সংগ্রহের কারণে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে আজকে এই বৃষ্টি হুমকির মুখে পৌঁছে গেছে। আজকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে এটা বন্ধের দাবি জানিয়েছে। এম শামসুল ইসলাম, হাকালুকি নিউজ, শিলুয়া থেকে।